আসসালামু আলাইকুম, নাজমা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব পিৎজা। ভীষণ লোভনীয় একটা জিনিস, বাচ্চাদের তো ভীষণ পছন্দ এই পিৎজা। তো বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নেবেন পিৎজা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সহজভাবে কিভাবে তৈরি করে নেবেন আজকে আমি দেখিয়ে দেব। গ্যাসের চুলোয় কিভাবে পিৎজা তৈরি করবেন দেখে নিন সহজভাবে। ভীষণ সহজ একটা রেসিপি। চলুন শুরু করি রেসিপিটি। প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 2 বাটি ময়দা। এখানে পিৎজার জন্য ময়দাটাই নিতে হবে, আটা নিলে ভালো হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ চিনি, আর 1 চা চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারটাও দিতে পারেন। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েই তৈরি করছি। আপনারা চাইলে বেকিং পাউডার আর সোডাটা বাদ দিয়ে ইস্ট দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ময়দাটা একটা ডো তৈরি করে নেব। পানিটা অল্প অল্প দিয়ে তৈরি করবেন, একবারে দিলে ভালো হবে না। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। 5 মিনিট মতো মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এসেছি, ডোটা অনেকটা নরম হয়ে এসছে। আমার কাছে সময় কম ছিল তাই আধা ঘন্টা রেখেছি। আপনারা চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টাও রেখে দিতে পারেন, আরও নরম হবে, ভালো হবে। তো আমি এই ডো থেকে এখন 2টো ভাগে ভাগ করে নেব। একটা ছোট করছি, একটা একটু বড় করছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার রেসিপি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথমে আমার ভিডিও দেখার জন্য। এখন বড় ডোটা নিয়েছি, এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম। এখন বেলন দিয়ে একটু বড় রুটির মতো বেলে নেব। এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না, অনেকটাই মোটা থাকবে। এইভাবে আমি বেলে নিয়েছি, দেখুন কতটা মোটা রেখেছি। এখন একটা স্টিলের এরকম থালা নিয়েছি, থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। এখন বড় যে রুটিটা বেলে নিয়েছি, এখন এই থালার মধ্যে এইভাবে দিয়ে দেব। এখন সাইডগুলো হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব, আঙুলের সাহায্যে এরকম করে নেব। কাঁটা চামচের সাহায্যে মাঝখান থেকে এইভাবে ফুটো করে নেব। ফুটো করার কারণ পিৎজাটা যাতে রুটির মতো না ফোলে। এইভাবে ফুটো করে নিলে আর রুটির মতো ফুলবে না। এখানে এখন পিৎজা সস দিয়ে দেব। আমি এখানে 2 চামচ নিয়েছি, খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। এখন নিয়ে নিয়েছি চিজটা এইভাবে গ্রেট করে দিয়ে দেব। এইখানে পিৎজাতে চিজটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে অনেক বেশি মজার হয়।
এইভাবে আমি দিয়ে নিয়েছি। এখন বাকি যেই ছোট ডোটা রেখেছি ওইটাও একটা রুটি বেলে নেব। আমি বেলে নিয়েছি, এটা একটু প্রথমটা থেকে একটু পাতলা করে নিয়েছি। এখন এই ছোট রুটিটাও এর মধ্যে দিয়ে দেব। উপর থেকে হালকাভাবে চেপে আঙুলের সাহায্যে এইভাবে চিপে চিপে দিয়ে এইভাবে ভালোভাবে চেপে দেবেন, তাহলে আর মুখটা খুলবে না। এখন আবারও একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নেব। খুব ভালোভাবে আমি ফুটো করে নিয়েছি। এখন আবারও দিয়ে দেব পিৎজা সস। সসটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে লাগিয়ে নেব। এইভাবে আমি খুব ভালোভাবে পিৎজা সসটা লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু সবজি অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো, এইভাবে কেটে নিয়েছি, দেখুন এইরকমভাবে উপর থেকে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলোও পাতলা পাতলা এভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে আর কোনো সবজি দেব না, আপনারা চাইলে আরও নিজের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। আর আমি এখানে কোনো ঝাল দিইনি, কারণ বাচ্চারা খাবে, পিৎজা সসে একটু ঝাল থাকে। আপনারা চাইলে একটু অল্প একটু ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। দেখুন হয়ে গেছে। এখন চিজ দিয়ে দেবো ওপর থেকে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি আগে থেকেই একটা প্যান গরম করে নিয়েছি, এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখানে আমি 10 মিনিট পর্যন্ত গরম করে নিয়েছি। এখন পিৎজার প্লেটটা এভাবে বসিয়ে নেব। খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পেঁয়াজের টমেটোর রঙটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।